নমস্কার, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সজনে ডাঁটার একটা রেসিপি দেখাবো, একদম ইউনিক রেসিপি। সজনে ডাঁটা দিয়ে অনেক রকমেরই রান্না হয় আর সবাই বাড়িতে রান্না করে জানি। তারপরেও আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সজনে ডাঁটা প্রথমেই একবার ধুয়ে কেটে নিয়েছি, আর কাটার পরে আমি আবার এটাকে ধুচ্ছি। এই যে এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। মাটি বেরোয় অনেক, তো ভালো করে না ধুলে তো দাঁতের নিচে কিচকিচ করবে, সেই জন্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার জলটাকে দেখুন কত নোংরা জল বেরিয়েছে। আবার আমি বাটিতে জল নিয়ে নিয়েছি, আবার ধোবো। আবার ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধোবো। এখন জল থেকে আবার তুলে নিচ্ছি, প্লেটে রাখছি ওদিকে সাইডে। এবার জলটা একটু পরিষ্কার হয়েছে, বাস এখন এই জলটাকে ফেলে দেব। এই যে আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার একদম দেখা যাচ্ছে সজনে ডাঁটা। এখন এটাকে দেখুন কি দিয়ে আমি রান্না করি, মশলা জোগাড় করে নেই। এই যে আমি এখানে 4টে রসুনের কোয়া নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 চামচের মতন পোস্ত দানা নিয়েছি। বাস এইটুখানি মশলা আমি শিলনোড়ায় বেটে নেব। পোস্ত দানা হাত দিয়ে শিলনোড়ায় বাটাটা আমাকে বেশি পছন্দ হয়, একদম সুন্দর প্লেনভাবে বাটা হয়। এই যে মোটা মোটা রসুন তো একটু থেতো করে নিতে হবে। এই যে সবগুলি মশলা দিয়ে দিলাম, মশলা কি পোস্ত দানা আর লঙ্কা দিয়ে দিলাম। এবার জল দিয়ে বেটে নেব। এই যে হাত দিয়ে বাটা আমাকে খুব ভালো লাগে মশলা। মিক্সিতে তাড়াতাড়ি সময় মিক্সিতে করে নেই, আর না হলে টাইম আছে তা হাতে বেটে নেই, আমি শিলনোড়া ইউজ করি। মশলাটা একটু মিহি না হলে তো ভালো লাগে না, তরকারি যেন ভালোই হয় না। এই দেখুন আমার মশলা বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম প্লেটে। আর নষ্ট করব না, এই দেখুন ধুয়ে নিচ্ছি, শিলটাকে ধুয়ে জলটা নিয়ে নেব। এই যে হয়ে গেল আমার পোস্ত বাটা, একদম সাদা রঙের হয়েছে। এখানে আমি একটা আলু ছুলে নেব, একটা আলু দেব। একটাই আলু অনেক, কেন কি আমি একাই তো খাবো আলু, আর আমার হাজব্যান্ড তো খাবে না আলু, উনি খালি ডাঁটা খাবে, তো একটা আলু অনেক। এখন এটাকে দেখুন কিভাবে আমি কাটবো। এই যে এরকম করে টুকরো করে নিচ্ছি এইভাবে। প্রথম 4 ফালি করলাম, তারপরে ওইটাকে মাঝখান থেকে টুকরো করে নিলাম। এখন এই জল দিয়ে দেব, জল না দিলে তো আলু একদম কালো হয়ে যায়। এই যে এবার জল দিয়ে হাত দিয়ে ডলে এই আলুগুলিকে পরিষ্কার করে নেব। এই যে ধুয়ে নিয়েছি আলু, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া মেরে এই যে এইটুখানি তেল দিয়েছি, বাস। কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু ছেড়ে দেব। এই যে আলুটা কালো জিরার সাথে একটু ভেজে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে সাতলানো। এখন আমি এর মধ্যে অল্প করে হলুদ দিয়েছি, একদম অল্প হলুদ, বেশি হলুদে পোস্ত মেরে বেশি হলুদ চলে না। এখন আমি ওই পোস্ত বাটাটা ছেড়ে দিয়েছি। এই যে এখন এই পোস্ত বাটার প্লেটটা মেরে অল্প জল দিয়ে
এটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। পোস্ত অনেক দাম, আপনারাও জানেন বোধহয়, 2000 টাকা কেজি চলছে পোস্ত। তাই আমি তো নষ্ট করব না, আমি একদম সব ধুয়ে দাবে দিয়ে দেবো কড়াতে। প্লেটটাকে ধুয়ে দিয়ে দিলাম, নষ্ট কেন করব। এই দেখুন রঙটা দেখেছেন, হলুদ একদম আন্দাজ মতন হয়েছে, একদম সোনালি রঙ হয়েছে, গোল্ডেন, খুব সুন্দর দেখা যাচ্ছে কালার। জানি না ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে, কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। আর এই যে এখন সজনে ডাঁটাগুলি ছেড়ে দিয়েছি। এখন সজনের ডাঁটার সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু কষিয়ে নেব। একটু রসুন, সঙ্গে রসুন বেটেছিলাম পোস্তর সাথে, তো রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই মনে করবেন কি এবার আমার সাতলানো হয়ে গেছে। এই যে গরম জল আমি এবার ছেড়ে দিচ্ছি। আমি যেরকম গ্রেভি রাখতে চাই আমি সেরকম করে জল ছাড়ছি। আপনারা যেরকম ঝোল কিংবা কেউ অনেকটাই গ্রেভি রাখে পাতলা, কেউ গা মাখা করে, সেরকম সেই আন্দাজে আপনারা জল দেবেন। এখন লবণ দিয়ে দিলাম আন্দাজ করে। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি ভালো করে। এবার একটা ঢাকা দিয়ে দিব প্রায় 3-4 মিনিটের জন্যে। 4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা সরিয়ে দেখছি, খুব সুন্দর তরকারি একদম রেডি হয়ে গেছে। দেখুন, এই দেখুন কি সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে লঙ্কার ঝালটা, বেশি ঝাল লাগবে না মুখে। স্কিপ না করে এটাকে পুরোটা ভিডিও দেখতে থাকুন। এখন একটা জিনিস দেব, এটা না দিলে না হয়, অল্প একটু সর্ষের তেল, 8 চামচ, ছোটো চামচ দিয়ে 8 চামচ। এই সর্ষের তেল একটুখানি দিয়ে দিলে উপর থেকে ডাঁটার স্বাদ 4 গুণ বেশি হয়ে যায়। এই যে আমার তরকারি একদম পারফেক্ট হয়ে গেছে, আমি একটা বাউলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন রঙটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আপনাদেরকে জানি না কীরকম দেখা যাবে মোবাইলে, আমাকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে, আমি কেন কি সামনে থেকে দেখছি, খুব ভালো লাগছে। রেসিপিটা দেখার পরে সবাই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। বাই বাই।